জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শান্তিতে নোবেল পাচ্ছেন। নরওয়ে নোবেল পুরস্কার প্রদান কমিটি তাকে মনোনীত করেছে। এই খবরের কয়েক ঘন্টা আগে বুধবার ইসরায়েল গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা নির্দিষ্ট কোনো রাষ্ট্র কর্তৃক অগ্রহণযোগ্য ও অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাকে সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন করা ইসরায়েল বিরোধী মহাসচিব বলে আখ্যায়িত করেন। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি আনরোয়া এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকেও আইসিজে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা মনোনয়ন কমিটির এখনো রয়েছে। তাই বলা যায় পুরস্কারের জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতিসংঘ মহাসচিব এবং আইসিজের মধ্যে। এবার এ তালিকা থেকে দুজনকে শেষ পর্যায়ে বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, অপরজন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দুজনেই শান্তিতে নোবেল পাওয়ার মনোনীতদের তালিকায় ছিলেন। অ্যালেক্সি নাভালনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন, আর জেলেনস্কি বাদ পড়েছেন এ কারণে যে তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট।